আমেরিকার পতনের সূচনা অনেক আগেই হয়েছিল এবং যেটা এখন আরো বেশি ত্বরান্বিত হয়েছে। বিশ্লেষকরা বলছে হয়তো এই দশকে শেষ হতে যাচ্ছে আমেরিকার রাজত্ব। আসলে আমেরিকার এই রাজত্ব শেষ হওয়ার ক্ষেত্রে এই হওয়াটাকে ত্বরান্বিত করলেন ডোনাল্ড ট্রাম্প। সেটা কেন ব্যাখ্যা করবো আমি এই ভিডিওতে। আমেরিকা এই যে পুরা পৃথিবীতে যে ট্যারিফের যে কর ধার্য করা, পণ্যের উপর যে শুল্ক ধার্য করা নিয়ে যে একটা গুন্ডামি শুরু করছে পুরো পৃথিবীতে। বাংলাদেশের উপর আমেরিকা 35% ট্যারিফ ধার্য করছে। চিন্তা করতে পারতেছেন আপনি, বাংলাদেশের মতো যারা উন্নয়নশীল কান্ট্রি তাদের উপরে আমেরিকা 35% ট্যারিফ ধার্য করছে। এটা সম্পূর্ণ একটা থ্রেট যে তুমি আমার কথা উঠতে হবে, বসতে হবে, যদি না বসো তোমার করুণ পরিণত হবে। বাংলাদেশকে সেটা হুঁশিয়ারি। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প এরকম পাগলের মতো হয়ে এই কাজগুলো কেন করছে? ট্রাম্প চায়নার উপরে ট্যারিফ বাড়াচ্ছে, ব্রাজিলের উপর 50% শুল্ক ধার্য করছে, এমনকি যে আমেরিকা তাদের যে মিত্র কানাডার উপরে 35% কর ধার্য করছে। চিন্তা করতে পারছেন আপনি, যে কোরিয়া, জাপান তাদের উপর 25% কর ধার্য। এই আমেরিকা আজকে কুত্তার মতো পাগল হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আমেরিকা বুঝতেছে যে তাদের সময় ঘনিয়ে আসছে। এই সময় ঘনিয়ে আসাটা ত্বরান্বিত করছে ব্রিক্স নামে একটা সংগঠন। চায়না, ব্রাজিল, রাশিয়া, ভারত, এই অক্ষের যে বড় বড় কান্ট্রি যেগুলো আছে, বর্তমানে চায়না পরাশক্তি হয়ে উঠছে। তারা উপলব্ধি করতে পারতেছে যে আমেরিকা যা মন চায় তাই করে। আমেরিকার কিছু পছন্দ হলো না, আমেরিকার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত গেল, আমেরিকা দিয়ে দিল স্যাংশন। তার সে কোনো বাণিজ্য করতে পারবে না কারোর সাথে। ডলারের উপর স্যাংশন দিয়ে ওদের রিজার্ভ আটকাই দিল, তাদের একদম বৈদেশিক রিজার্ভ শূন্যতে নেমে আসলো। এটা গুন্ডামি, হটকারী সিদ্ধান্ত, একটা দেশকে পথে বসিয়ে দেওয়া। সেটাকে কাউন্টার করার জন্য ব্রিক্সের জন্ম হয়েছে। এই ব্রিক্সের টোটাল জিডিপি সেটা ইউরোপীয় ইউনিয়ন থেকে আরো অনেক বেশি বড় বর্তমানে। তো ট্রাম্প বুঝতে পারতেছে যে এই ব্রিক্সের মাধ্যমে আমেরিকার রাজত্বের কবর রচনা করা হবে। তার কারণে আমেরিকা যে বর্তমানে ব্রাজিলে যে ব্রিক্সের সম্মেলন হয়েছে, আমেরিকা অলরেডি তার সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছে, ট্রুথের মাধ্যমে বলতেছে যে যারা ব্রিক্সের সাথে মিলে আমেরিকার স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নিবে তাদের উপরে আমেরিকা আরো 10% ট্যারিফ যুক্ত করবে। এখন কথা হচ্ছে এই যে ট্যারিফের কারণে ব্রাজিল আমেরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্রাজিলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলতেছে যে আমেরিকা এই গুন্ডামি করতে পারে না। এখন আর আগের দিন নাই ভাই, এখন আগের দিন নাই। তুমি চাইলে কারোর উপর তুমি কি করবা? কারোর উপর তুমি রেস্ট্রিকশন দিবা, স্যাংশন দিবা, দিয়ে দেশকে কি বাধ্য করবা তোমার কথা শুনতে, গুন্ডামি শুনতে? সেই দিন এখন আর নাই। এখন আমরা মাল্টিপোলার বিশ্বে বসবাস করতেছি, যেখানে কেউ একক কারোর উপর নির্ভরশীল নয়। সেই জায়গায় ব্রাজিল এবং চায়না মিলে, চায়না ব্রাজিলের মধ্যে যে ফোর্ড, যে গাড়ি নির্মাতা কোম্পানি আছে, সেটা ব্রাজিলে তাদের কারখানা পরিত্যাগ করে চলে আসছে। চায়না ওই কারখানা গ্রহণ করে সেখানে বাইডুর কার উৎপাদন করছে। এই বাইডুর কারের যে মার্কেট শেয়ার ব্রাজিলের মার্কেটে হু করে বাড়ছে। এভাবে ব্রাজিল বলেন আপনি, রাশিয়া বলেন, রাশিয়ার ওই অর্থনৈতিক অবস্থা এখন দিব্যি ভালো। মানে ইউক্রেনের সাথে যুদ্ধের আগের অবস্থান থেকেও এখন রাশিয়ার অবস্থা আরো ভালো। এখন এগুলো সম্ভব হয়েছে ব্রিক্সের মাধ্যমে। এই ব্রিক্সের এখন বলা হচ্ছে যে যেভাবে ব্রিক্স আগায় যাচ্ছে, হয়তো পরবর্তী 5 থেকে 10 বছরের মধ্যে এই ব্রিক্স আমেরিকার পতন ঘটাবে। আমেরিকা অলরেডি বুঝতেছে, ওরা হারে টের পাচ্ছে। মানুষ এখন আমেরিকার যে আগে যে আমেরিকান ডলার রিজার্ভ রাখতো, সেই রিজার্ভ এখন রাখছে না। এখন প্রত্যেকটা দেশ তাদের স্বর্ণের মধ্যে তাদের স্বর্ণের রিজার্ভ বাড়ানোর চেষ্টা করতেছে, কারণ সেটা স্টেবল। ডলার কিন্তু স্টেবল না, যে কোনো সময় ডলার ফল করতে পারে। সেই জন্য সবাই ডলারের কারেন্সিগুলো থেকে রিজার্ভ কমায়। এখন তাদের ইউয়ানে, যেমন চায়নার কারেন্সি ইউয়ানের মধ্যে ওরা কি করতেছে, ওরা ওদের রিজার্ভ বাড়াচ্ছে, ইউরোতে রিজার্ভ বাড়াচ্ছে। এই যে আমরা সারা পৃথিবীতে লেনদেন করেছি সুইস সিস্টেমের মাধ্যমে, যে ইন্টারন্যাশনাল যে ট্রেডগুলো হয়ে থাকে, একটু কিছু এলে আমেরিকা সুইফট দিয়ে ব্যান করে দেয়, তখন আপনার সব বাণিজ্য বন্ধ, আপনি কারোর সাথে লেনদেন করতে পারবে না। তো সেই সুইফট সিস্টেমের কবর রচনা করছে কে? চায়না। কিসের মাধ্যমে? ডিজিটাল ইউয়ানের মাধ্যমে।
বলা হচ্ছে এই এখন পর্যন্ত ডিজিটাল ইউয়ানের মাধ্যমে $2 ট্রিলিয়ন বাণিজ্য নিষ্পত্তি হয়েছে। আমেরিকান ডলারের এই কবর রচনা করা হচ্ছে কিভাবে? রচনা করা হচ্ছে এখন প্রত্যেকটা দেশ যারা আমেরিকার কোনোভাবে ভিকটিম হয়েছে আমেরিকার দ্বারা, ওরা নিজেদের কারেন্সিতে ওদের ট্রেডটাকে সম্পন্ন করছে, পুরো ডলারকে ডিচ করে দিচ্ছে। এখন ডলার যদি ব্যবহৃত না হয় সেটার মূল্য ডিভ্যালুয়েশন পিছিয়ে থাকবে। আমেরিকা এই জন্য পাগল হয়ে যাচ্ছে। এই যে ট্রাম্প পাগলের মতো ব্যবহার করতেছে, কি জন্য? কারণ সে দেখতেছে তার ডাউনফল হচ্ছে, তার দেশের ক্ষমতা হ্রাস পাচ্ছে, এখন আর দাদাগিরি নাই, করার সুযোগ নাই। সেই আমেরিকা তাদের সপ্তম নৌবহর, তাদের যেই এয়ারক্রাফট ক্যারিয়ার, বড় বড় B2 স্পিরিট বোম্বার, F-35, F-16, F-22 র্যাপটর, এগুলো দিয়ে সারা পৃথিবী শাসন করেছে। কিন্তু এখন সেই দিন নেই। এখন সে আমেরিকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর চায়নার কাছে আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই চায়না আমেরিকার সমানে লড়াই করার যোগ্যতা অর্জন করছে। আমেরিকা রাশিয়ার সাথে যা করেছে, ইরানের সাথে যা করেছে, ওরা সবাই মিলে এখন আমেরিকার বিরুদ্ধে বদ্ধপরিকর। আমরা মাল্টিপোলার বিশ্বের দেখব সামনে। বাংলাদেশের উচিত চায়নার সাথে সম্পর্ক বাড়ানো, রাশিয়ার সাথে সম্পর্ক বাড়ানো, ইরানের সাথে সম্পর্ক বাড়ানো। বাংলাদেশের উচিত আমেরিকার যে আমরা এক্সপোর্ট করি $7 বিলিয়ন, $10 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করি, সেই মার্কেটের একটা বিকল্প মার্কেট খোঁজা। সেটা হতে পারে চায়না, হতে পারে আফ্রিকা বা অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন, অন্যান্য কান্ট্রিগুলোতে। আমরা যেন মধ্যপ্রাচ্য আমাদের টার্গেট হইতে পারে, আমরা যেন আমাদের বিকল্প মার্কেট সৃষ্টি করি এবং আমেরিকা যেন আমাদের সাথে দাদাগিরিরা করতে না পারে, বা করলেও যেন আমরা যখন নেগোসিয়েশন করবো আমেরিকার সাথে আমাদের পয়েন্টটা যেন স্ট্রং থাকে। সো আশা করছি আমাদের দেশ এগিয়ে যাবে, সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে